প্রিয় দেশবাসী, আমার রাষ্ট্রের যে সর্বোচ্চ কর্ণধার, যাকে আমরা অনেক স্বপ্ন নিয়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশকে নতুনভাবে গড়ার উদ্দেশ্যে আমরা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ সকল উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যারা 4 জুন এনটিআরসির একটা বৈষম্যমূলক, প্রতারণামূলক, দুর্নীতিমূলক 18তম শিক্ষক নিবন্ধনের যে রেজাল্ট প্রকাশ করেছিল, আমরা 4 জুনের পর থেকে তাদের এই দুর্নীতি তুলে ধরে আমরা গত 3 মাস ধরে 4 মাস প্রায় হতে চলেছে আমরা আন্দোলন করছি। এর পরিপ্রেক্ষিতে এনটিআরসির যে সাবেক চেয়ারম্যান, ওনাকে কোনো পানিশমেন্ট ব্যতীত বদলি করানো হয়েছে। অথচ আমরা বারবার প্রমাণ দিয়েছি 18তম শিক্ষক নিবন্ধনে আমরা যারা 40% মার্কস পেয়ে ভাই ভাই অংশগ্রহণ করেছি, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। 20,000 প্লাস প্রার্থীকে সনদ বঞ্চিত করা হয়েছে। অথচ এই ভাই ভাই তারা কোনো প্রবেশপত্র প্রদান করে নাই, এই ভাই ভাই তারা কোনো মার্কস প্রদান করে নাই। কিন্তু বিগত সালে 13তম থেকে 17তম প্রত্যেকটা নিবন্ধনে তারা ভাইবার মার্কস প্রদান করেছে। তাহলে জাতির কাছে আমার প্রশ্ন, যেই ভাইবার মার্কস যুক্ত হয় নাই, শুধু লিখিত পরীক্ষার ভিত্তিতে একজন সনদধারীর চাকরি নিশ্চিত হয়, তাহলে সেই ভাই ভাই আপনি এনটিআরসি কেন 20,000 প্লাস প্রার্থীকে সনদ বঞ্চিত করলেন? আপনারা তো চাকরি দেন না, আপনারা লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে আপনারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা আবেদন করি, যার লিখিত মার্কস যত ভালো সে সেই প্রতিষ্ঠানে চাকরি পেয়ে থাকে। তাহলে যারা প্রিলি পাস করেছে, রিটেন পাস করেছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যাদের সার্টিফিকেটে কোনো সমস্যা নাই, তাহলে তাদেরকে আপনি কেন সনদ বঞ্চিত করেছেন? এই জবাবদিহি আমরা রাষ্ট্রের কাছে করতে চাই, এনটিআরসির কাছে করতে চাই, এবং যতক্ষণ না সুষ্ঠু তদন্তের ভিত্তিতে রাষ্ট্র এর জবাবদিহি নিশ্চিত করছে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলনের মাঠ ছাড়বো না। আমি রাষ্ট্রের কাছে বলতে চাই, আমি শিক্ষা উপদেষ্টার কাছে, শিক্ষা সচিব এবং এনটিআরসি নতুন চেয়ারম্যান স্যার এসেছে, সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যদি এনটিআরসির দুর্নীতির, জুলুমের, ক্ষমতার অপব্যবহারের প্রমাণ না দিতে পারি, তাহলে আপনারা এই 20,000 যে সনদ বঞ্চিত রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেন। আর যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আপনারা যেন এনটিআরসি ব্যবস্থা নেন এবং আমরা যারা সনদ বঞ্চিত রয়েছি প্রত্যেককে সনদের ব্যবস্থা আপনাদের করে দিতে হবে। আমরা যারা এখানে আমরণ অনশনে বসেছি, তারা যতক্ষণ না আমাদের মৃত্যু নিশ্চিত হবে তার আগ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না, আপনারা যদি এই অন্যায়ের বিচার না করেন। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ভাইয়েরা, বোনেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে নতুন একটা দেশ গড়ার জন্য তারা জীবন দিয়েছে এবং এই দেশ গড়ার জন্য আপনাদের মতো উপদেষ্টাদের এই দেশে বসিয়েছি। আর এই রক্তের বিনিময়ে আপনারা যেখানে বসেছেন, সেখানে থেকে যদি আপনারা ন্যায় বিচার আমাদের নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনারা আপনাদের আসন থেকে সরে যান। হয় আপনাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, নয় আপনাদের এই আসন থেকে সরে যেতে হবে, নয়তো আমাদেরকে গুলি করে আপনাদের হত্যা করতে হবে। আমরা এই অন্যায়, অবিচার, দুর্নীতি, জুলুম মেনে নেব না। আমরা শুধু সনদের জন্য এখানে বসেছি এটা ভাববেন না। আমাদের সাথে হওয়া অন্যায়ের বিচারের জন্য আমরা বসেছি, জুলুমের বিচার হওয়ার জন্য আমরা বসেছি। আর যারা আপনারা এই জুলুমকে সাপোর্ট করছেন, সবকিছু জেনে শুনে নিশ্চুপভাবে বসে রয়েছেন, আমি মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের প্রত্যেকের জন্য বিচার দিয়ে রাখলাম। আপনাদের প্রত্যেককে একদিন বিচারের আওতায় আসতে হবে। আমরা যারা 20,000 সনদ বঞ্চিত প্রার্থী, যাদের সাথে এনটিআরসি ছেলে খেলা করেছে, 1 লক্ষ প্লাস যেখানে পদ রয়েছে, সেখানে মাত্র আমরা ভাইবা দিয়েছি মাত্র 83,000, সেখান থেকে আপনারা মাত্র 60,000 জনকে সনদ দিয়েছেন। তাহলে আমরা যারা 20,000 প্রার্থী ছিলাম, তারা কি অন্যায় করেছিলাম? আমাদের অন্যায় একটাই, আমাদের সহযোদ্ধা ছিল আবু সাঈদ, যে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রকে দুর্নীতি করার জন্য, মুক্ত করার জন্য, স্বৈর শাসক মুক্তি করার জন্য জীবন দিয়েছে।
এনটিআরসির এই একটাই ক্ষোভ যে আমাদের সহযোদ্ধা ছিল আবু সাইদ। এই এনটিআরসি তাদের এই রাগ ক্ষোভ থেকে আমাদের এই এনটিআরসি যারা ভাইবা প্রার্থী ছিল 18তমতে তাদেরকে এতগুলো মার্ক থেকে তারা সনদ বঞ্চিত করেছে। এনটিআরসি যদি আমাদের প্রত্যেককে সনদ না দেয় আমরা শেষ পর্যন্ত হয় মারা যাব, নয়তো রাষ্ট্র আমাদেরকে মেরে ফেলতে হবে। আমরা সনদ না নিয়ে অন্যায়ের প্রকৃত বিচার না পেয়ে আমরা মাঠ ছাড়বো না। হয় রাষ্ট্র আমাদেরকে সনদ দিবে, ন্যায় বিচার করবে, নয়তো আমাদেরকে গুলি করবে। যদি আমরা প্রমাণ দিতে না পারি এনটিআরসি আমাদের সাথে অন্যায় করেছে, তাহলে রাষ্ট্র আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। আর যদি তারা তদন্ত কমিটি করে দেখতে পারে যে না আমাদের দাবিগুলো সত্যি, তাহলে এনটিআরসির ব্যবস্থা নিতে হবে। আমাদের যারা সহযোদ্ধা ভাই বোনেরা আছেন প্রত্যেককে বলবো আমাদের পাশে দাঁড়ান। আমরা শুধু সনদের জন্য বসি নাই, অন্যায়ের বিরুদ্ধে বসেছি। আর এর বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। আমরা প্রধান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে প্রেস সচিব সাব্বির স্যারের সাথে আমরা দেখা করেছি। আমাদের যে প্রমাণ আমরা দাখিল করেছি এবং উনি বলে নিজেও আশ্চর্য হয়ে গেছে যে এনটিআরসি যেখানে ভাইবা নিয়েছে, প্রিলি নিয়েছে, রিটেন নিয়েছে, সেখানে এনটিআরসি আবার সচিবালয়ে আমাদের বিষয়টা তদন্ত করার জন্য চিঠি দিয়েছে। তাহলে যারা এই সকল কর্মকাণ্ডগুলো করেছে তারা কিভাবে আবার সচিবের কাছে আমাদের বিরুদ্ধে আমাদের বিষয়টা তদন্ত করার জন্য চিঠি প্রদান করে? সাব্বির স্যার নিজেও বিষয়টা হতবাক হয়ে গেছে। এবং আমরা শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছি, কয়েক দফায় দেখা করেছি। উনি বিষয়টা তদন্ত করার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাসে থেকে গেছে। আমরা এখন পর্যন্ত ওনার কাছ থেকে কোনো সুবিচার পাই নাই, কিংবা উনি যে তদন্ত কমিটি গঠন করেছে এরকম কোনো কিছু আমরা শুনি নাই। আমি নীলুফা ইয়াসমিন, আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি। আমার সাবজেক্ট ছিল ইংলিশ। আমি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করেছিলাম এর আগে আমি কয়েকবার বলেছি আমাকে 2 থেকে 3টা প্রশ্ন করেছিল। তার মধ্যে ওনারা আমাকে বিচার করে ফেললেন যে আমি শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা অর্জন করি নাই। তাহলে আমি এনটিআরসি কে বলবো আমরা যারা 20,000 সনদ বঞ্চিত রয়েছি তাদের যে ভাইবার ডেমো রয়েছে আপনাদের রেকর্ডগুলো প্রকাশ করেন। আমরা সত্যি কি কোনো প্রশ্নের জবাব দিতে পারি নাই? আমরা কি সত্যি শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা আমাদের আছে কিনা আপনারা ভাইবার যে রেকর্ড, ভিডিও রেকর্ড সেটা আপনারা প্রকাশ করেন।